الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আখিরাতে মুমিন যদি নাজাত পেতে চাও, নামাজ রোজা হজ যাকাত পূর্ণ করে নাও। আখিরাতেও মুসলিম যদি নাজাত পেতে চাও, হজ যাকাত নামাজ রোজা পূর্ণ করে নাও। দাড়ি কেটে রেখেছো মুমিন, মোছ আর চুল জীবনে যা করে গেলে সবই তো ভুল। ঠিক কিনা? দাড়ি কেটে রেখেছো মুমিন, ও দাড়ি কেটে রেখেছো মুমিন, মোছ আর চুল জীবনে যা করে গেলে সবই তো ভুল। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সবাই সবাই মহব্বতে নবীর শানে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজা? খুশির হালতে মহব্বতের সাথে যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন, ওই আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে কোন কুল কায়নাত সৃষ্টি করা হতো না। যে নবীকে ওসিলা বানায় আল্লাহ রাব্বুল আলামিন সারে জাহানকে তৈরি করেছেন, ওই নবীর মর্যাদার খাতিরে, ওই নবীর মহব্বতে প্রাণ খুলে দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা বেশি বাড়াবো না, ডাইরেক্ট আলোচনা ঢুকে যাব। আলোচনার শুরু আগে সকলেই গলার কণ্ঠকে ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার লক্ষ্যে শরীর থেকে শক্তি দিয়ে তাকবীর নামক ধ্বনি দিতে পারবো না ভাই? সকলে রেডি হই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে, পৃথিবীর জমিন থেকে যদি কেউ আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা খোঁজার জন্য যদি তারা ব্যাকুল হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যদি পৃথিবীর কোন মানুষ রাস্তা তালাশ করে, আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এরা যদি রাস্তা তালাশ করতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা খুঁজে না পাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো তাৎক্ষণিক ভাবে আমার কুদরতি রহমতি বরকতির ভালোবাসার হাত দিয়া আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহকে পাবার রাস্তা দেখায় দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, আল্লাহ আল্লাহ সিকো ক্যা কাম है, या इलाही तो मेरा सत्तर है, या इलाही तो मेरा माबूद है। जरकत मरहबा। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে কোট করে ডাক দেয়া বলতেছেন, ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদের সাথেই থাকেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে এসে বিদ্যা বুদ্ধির ভারে দাম্ভিকপূর্ণ জীবন গঠন
করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্ধারিত পয়েন্টে এই দুনিয়ার জমিনে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। নির্ধারিত পয়েন্ট যখন শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে ধরবেন। কথা কোন ঠিক কিনা? এমন ধরা ধরবেন পৃথিবীর জমিনে আর কেউ সে ধরা থেকে আপনাকে ফেরাতে পারবে না। পৃথিবীর সমস্ত আপন বন্ধু বান্ধব মা বাবা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই আপনাকে চিরবিদায় দেয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনের ভিতরে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছি। দায়িত্ব ছাড়া নয়, দায়িত্ব হলো দুইটা। কথা বলেন কয়টা? প্রথম নাম্বার দায়িত্ব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করা লাগবে, গোলামি স্বীকার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বারের দায়িত্ব হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার পার্লামেন্ট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নেতা, যে নবী, যে রাসূলকে পাঠিয়ে দিয়েছি তোমাদের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো অবশ্যই অবশ্যই ওই নবীজির সুন্নতের ইত্তেবা করা লাগবে। ওই নবীজির অবশ্যই প্রেম ভালোবাসায় যোগ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত পৃথিবীর জমিনে নাযিল করে দিলাম। কথা বলেন কয়টা? এই দুইটা রহমত, প্রথম নাম্বার রহমত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কুরআনুল কারীম। আর দ্বিতীয় নাম্বার রহমত হলো আখেরি জামানার পয়গম্বর নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা রহমতকে যারা আঁকড়ে ধরতে পারবে, এই দুইটা রহমতকে যারা মহব্বত করতে পারবে, এই দুইটা রহমতকে যারা ধরে রাখতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন ভাবে ডাক দিয়ে শোনায় দিলাম আমার কুদরতি মন্ত্রণালয় থেকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুনরায় আবার দুইটা পুরস্কার দান করে দিব। যেরকম সুবহানাল্লাহ। এক নম্বরে পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার গোলামি করার কারণে, আমার কোরআনকে মহব্বত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা তোমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে দেব। আখেরি জামানার পয়গম্বর নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উপরে ঈমান আনার কারণে, এই নবীকে মহব্বত করার কারণে, ও বান্দা তুমি যখন কবরের জিন্দেগি যাপন করবে, কবরে আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবরটা জান্নাত বানাই দেব। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের ভিতরে যারা আল্লাহকে মানবে না, রাসূলকে মানবে না, আল্লাহ ঘোষণা করেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। যারা গোমরা ভাবে জীবন যাপন করবে, যারা বেনামাজি হয়ে মৃত্যুবরণ করবে, যারা রাসূলকে মহব্বত করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি স্বীকার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে ঘোষণা করে জানাই দিতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথরকে জাহান্নামের জ্বালানি হিসেবে ব্যবহার করব। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাজার রকম নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? শর্ত দিয়েছেন নিয়ামত, নিয়ামত তোমরা খাও, ভক্ষণ করো, কোনো বাধা নাই। বান্দা শর্ত লাগায় দিলাম,
তোমরা আমি আল্লাহর নিয়ামত খাবে, ভোগ করবে, ভোগ বিলাস যা প্রয়োজন করো, কোনো বাধা নাই। কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, আমি আল্লাহই তোমাদেরকে নিয়ামত দান করব। আমার ভাইরা, এই পৃথিবীর বিশ্ববিখ্যাত তাফসীরে কাশফের ভিতরে আল্লামা জামশরী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও বান্দা সকল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম তৈরি করেছেন 114 খানা সূরা দিয়ে। কথা বলেন কয়টা সূরা? আরো জোরে বলেন কয়টা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম 114 খানা সূরা দিয়ে নাযিল করেছেন। কিন্তু ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 114 খানা সূরার যে একটা কিতাব আমরা পেলাম, যে একটা কোরআন আমরা পেলাম, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে সূরাটা সেট করে দিয়েছেন, সর্বপ্রথম যে সূরা দিয়ে পবিত্র কালামে হাকিম পড়া সূচনা করেছেন, শুরু করেছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা সকল, আমি আল্লাহর পক্ষ থেকে 114 খানা সূরার একটা কিতাব পাঠায় দিলাম তোমাদের হেদায়েতের জন্য। কিন্তু ওই 114 খানা সূরার ভিতরে প্রথম নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা প্রথম নম্বর শব্দ যেটা, এই শব্দটার নাম হলো আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা সকল, আলহামদুলিল্লাহ শব্দটি লিখতে গিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের 8টা নূরের অক্ষরের প্রয়োজন হয়। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা নূরের অক্ষরের নিশ্চয় দেওয়া বান্দা তোমাদের পরকালে মুক্তির জন্য, তোমাদের পরকালে শান্তির জন্য 8খানা জান্নাত আমি আল্লাহ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা, যখন আমি দেখি আমার কোন বান্দা, আমার কোন বান্দী তাদের মুখ দিয়ে, তাদের জিহ্বা দিয়ে, 2 ঠোঁটের মাঝখান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটি পড়তে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরজগতে তার জন্য 8খানা জান্নাতের দরজা খুলে দিতে দেরি করি না। যেরকম সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের কত দাম, আমাদের কত মর্যাদা, শুনবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলে আমাদেরকে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে আমাদের জন্মটা গরু, বকরি, অন্যান্য প্রজাতির মধ্যে দিতে পারতো কি পারতো না? আল্লাহ পাক মায়া করে, দয়া করে, মহব্বত করে আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে বিবেচিত করেছেন, আখ্যায়িত করেছেন। ঘোষণা করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাতিল লিন-নাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত দাম বাড়ায় দিয়েছেন, আমাদের কত মর্যাদা বাড়ায় দিয়েছেন। এই পৃথিবীর একজন মুহাদ্দিস কেরাম ছিলেন, শাওরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ভারত মহাউপদেশে ওনার জন্ম। তিনি তার উর্দু কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। কিতাবটার নাম হলো বাদারাতুন নবুওয়াত কিতাব। এই কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেছেন, আল্লাহর কোন এক বান্দা, আল্লাহর কোন এক বান্দি যদি দিনে রাতে 10 বার আলহামদুলিল্লাহ শব্দটি তেলাওয়াত করে, কয়বার? আরো জোরে, জোরছে বলো। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা, পৃথিবীর জমিনে বসবাস করা অবস্থায় সুস্থতার হালতে হোক আর অসুস্থতার হালতে হোক, মৃত্যুর কিছু আগেও যদি রে বান্দা তুই আমার দরবারে আলহামদুলিল্লাহ শব্দটি 10 বার তেলাওয়াত করতে পারিস, আর ওই দিন যদি তোর মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি ঘোষণা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মউত তোর জন্য জান্নাতি মউত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিতাবুল হক বুখারী শরীফ থেকে বলতেছি ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুজিজা ছিল 4500। কয় হাজার? তার মধ্যে একটা মজাদার কথা বলে দিয়ে যায়। আখেরি জামানার পয়গম্বর নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করবেন মসজিদে নববীতে। কিসের নামাজ? আর একবার বলেন, কিসের নামাজ? আল্লাহর পয়গম্বর
নবী আরবি হযরত বিলালকে ডাক দেয়া বলে, বিলাল আযান দাও গো মসজিদে নববীতে। আমি নবী পারমিশন দেয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা অনুযায়ী হযরত বিলাল মসজিদে নববীতে আযান দিয়ে দিলেন। আযান শেষ হয়ে গেল। আযান শেষে আখেরি জামানার পয়গম্বর নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আযানের দোয়া পড়লেন। আযানের দোয়া পড়া শেষে তিনি দেখতেছেন ছোট্ট একটা মধুমক্ষিকা আখেরি জামানার পয়গম্বর নবী আরবির বাম কাঁধের উপরে উড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী মধুমক্ষিকাকে উড়ন্ত অবস্থায় দেখলেন। বিনয়ের সুরে আর দেরি করলো না। মধুমক্ষিকা মৌমাছির ভাষায় বিশ্ব নবীজিকে সালাম দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজিকে সালাম আনতে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যদি পারমিশন দেন গো ইয়া রাসূলুল্লাহ, জনমের মতন কলিজাটা ভরে একটা বার তোমার জান্নাতি মধু মোবারক চেহারাটার মধ্যে একবার বসতে চাই। আমার নবীজি মধুমক্ষিকাকে ডাক দেয়া বলে, রে মৌমাছি, পৃথিবীর জমিনের ভিতরে লক্ষ লক্ষ ফুলে বসো, ফলে বসো, হাজার প্রকারের ফল নির্জন গুলো সংগ্রহ করো, তারপরও কেন তুমি আমি নবীজির উপরে বসতেছ? মৌমাছি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি পৃথিবীর লক্ষ লক্ষ ফুলে বসি, ফলে বসি গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবীও পৃথিবীর লক্ষ লক্ষ ফুল ফলের চাইতে আপনার দেহ মোবারকের ঘ্রাণ বেশি লাগে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি অনুমতি দিলেন। আর দেরি করলো না, মুহূর্তের ভিতরে মৌমাছি বসে পড়লো। আমার নবীজি মৌমাছির সঙ্গে কথা বলতেছে। ডাক দেবারের মৌমাছি, পৃথিবীর জমিনের ভিতরে লক্ষ লক্ষ ফুলে বসো, ফলে বসো, কিন্তু বলো তোরে মৌমাছি, পৃথিবীর জমিন থেকে মধু বানাবার জন্য যখন তোমরা উদ্দেশ্য হয়ে বের হয়ে যাও, নিম গাছের ফুলের রসগুলো যখন সংগ্রহ করো, বলো তো নিম গাছের ফুলের রসগুলো তোমাদের কাছে কেমন লাগে? মৌমাছি ডাক দেয়া বলো, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মধু বানানোর জন্য লক্ষ্য নিয়ে যখন নিম গাছের ফুলের রসগুলো সংগ্রহ করি, ওই নিম গাছের ফুলের রসগুলো বেশক আমাদের কাছে তিতা লাগে। নিম গাছের ফুলের রস তিতা না মিষ্টি? এইবার আমার নবীজি ডাক দেয়া বলে, জাম গাছের ফুলের রসগুলো যখন সংগ্রহ করো, ওরে মৌমাছি বলো তো জাম গাছের ফুলের রসগুলো কেমন লাগে? মৌমাছি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাম গাছের ফুলের রসগুলো বেশক আমাদের কাছে কষ্ট লাগে। এরে মৌমাছি বলো তো তেঁতুল গাছের ফুলের রসগুলো যখন সংগ্রহ করো, তেঁতুল গাছের ফুলের রসগুলো তোমাদের কাছে কেমন লাগে? মৌমাছি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তেঁতুল গাছের ফুলের রসগুলো আমাদের কাছে টক লাগে। আখেরি জামানার পয়গম্বর নবী আরবি ডাক দেয়া বলে, রে মৌমাছি, তিতা টক কষ্টা রসগুলো কেমনে মধু বানাও তোমরা? মৌমাছি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন নিদ্রার কোলে ঢলে পড়ে, পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন আরামের বিছানায় চলে যায়, পৃথিবীর কোন প্রাণী যখন জাগ না থাকে না, সবাই যখন ঘুমের ঘরে চলে যায় গো ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন সমস্ত মৌচাক থেকে মৌমাছিগুলো বেরিয়ে আসি। বেরিয়ে এসে কেবলামুখী হয়ে আপনি নবী আরবির উপরে গুনগুন গুনগুন আওয়াজে মধুর ভাষায় দরুদ ও সালাম তেলাওয়াত করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার উপরে মুহাব্বতের সাথে দরুদ ও সালাম তেলাওয়াত করার বিনিময়ে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তিতাত কষ্টারসগুলো মধু বানায়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর দাম আছে না নাই? ওই নবীর সুন্নতের ইত্তেবা করার দরকার আছে না নাই? আজকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের সুরত সিরাতের দিকে তাকাইলে সুন্নতের কোন লেশ মাত্র পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি কেমন, আমার নবীজির ব্যবহার কেমন, আমার নবীজি কিভাবে কথা বলবেন, আমার নবীজির মুখের মধ্যে দাঁতগুলো কেমন হবে, আমার নবীজি কোন মায়ের গর্ভে জন্ম লাভ করবে, আমার নবীজি যেই মায়ের গর্ভে জন্ম লাভ করবে এর ঘরটা হবে কোথায়, সমস্ত কিছু তার বুরুটের ভিতরে লেখা ছিল। ইহুদি মুশরিকরা গোপন করেছিল যাতে করে বাপ-দাদার ধর্মটা তাড়াতাড়ি চলে না যায়। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা অনেক চেষ্টা করেছে কিন্তু পেরেছে? আজও আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা বেঁচে নাই, কিন্তু নিঃসন্দেহে ওদের উত্তরসূরি আজও বেঁচে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি 3 দিন পর্যন্ত মা ফাতেমার বাড়ি যায় না। কার বাড়ি? উনি কে হন? অসম্ভব হবে না, হুজুরের সাথে তাল মিলাইতে হবে ভাই। মা ফাতেমা নবী আলামির কে হন? কলিজার টুকরা, নয়নের পুতলি, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তিনার নিজের মেয়ে। কথা কোন ঠিক কিনা? তিনি 3 দিন পর্যন্ত মা ফাতেমার বাড়িতে গেলেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে ডাক দেয়া বলে, রে হাসান, ও হুসাইন, 3 দিন হয়ে গেল তোমার নানা কেন আমাদের বাড়ি আসে না? হাসান হুসাইন বড় ক্ষুধার্তে কাতর। হাসান হুসাইনকে ডাক দেয়া বলে, ভাই রে, আজ 3 দিন পর্যন্ত নানা নাই, আমাদের কোনো খোঁজ খবর নেওয়ার কেউ নাই। 3 দিন পর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে যখন চলে আসলেন, ভাইজান হাসান হুসাইন ফিকরে ফিকরে কান্দে আর ডাক দেয়া বলে, নানা গো, আপনি এসেছেন ভালো কথাই, 3 দিন কোথায় ছিলেন? এই 3 দিন কেন আমাদের খবর নাওনি গো নানা ভাই? নবী আরবি ডাক দেয়া বলে, হাসান হুসাইন রে, এই 3 দিন পর্যন্ত দিনের খাতিরে দিনের দাওয়াতের জন্য বাহিরে ছিলাম। আল্লাহর হস্তে দয়া করে আমি রাসূলুল্লাহকে তোমরা দুনো ভাই ক্ষমা করে দাও। হাসান হুসাইন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও ক্ষমা করতে পারি, তবে একটা বিচার করে দেওয়া লাগবে। কয়টা বিচার? একটা বিচার করে দেওয়া লাগবে। সেই বিচারটা হলো তোমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমার বিচার করে দেওয়া লাগবে। নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, হাসান হুসাইন, কি হইল রে আমার মেয়ের, যার কারণে রাহমাতুল লিল আলামিনের কাছে তোমাদের বিচার দেওয়া লাগলো? আখিরি জামানার পয়গম্বর বলতেছে, হাসান হুসাইন কি করেছে জলদি করে বল আমার মেয়ে। হাসান হুসাইন ডাক দেয়া বলে, না গো,
আজ এই 3 দিন পর্যন্ত আপনি আমাদের বাড়িতে আসেন না। এই 3 দিন পর্যন্ত আপনাদের কি জানি একটা পাতিলের মধ্যে উনানে উঠায় দিয়েছে, আর পাতিলটা একটা চুলার মধ্যে উঠায় দিয়েছে, আর জাল দিচ্ছে আর সান্ত্বনা দিচ্ছে, বাবা হাসান ও বাবা হুসাইন রে একটু অপেক্ষা কর, রান্না হইলে তোমাদেরকে খাওয়া দিয়ে দিব। ও নানা গো, আল্লাহর জাতের কসম, আজ 3 দিন এইভাবে চলে যাচ্ছে, আপনার মেয়ে আমাদেরকে কোনো খানা দিচ্ছে না। আমার বন্ধুগণ, হাসান হুসাইন মামলা দায়ের করেছে কার দরবারে? কথা বলেন, কার দরবারে? নবী আরবের দরবারে। কিন্তু যিনি মামলার যে রায় দেয় তিনার নাম কি? আল্লাহ। জোরে বলুন কি না? ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, বলুন তো ওই নবীজির যত বংশধর আওলাদ ছিল, তিনি কি ইচ্ছে করলে আল্লাহর কাছে দরখাস্ত দেয়া মাত্র কি আল্লাহ তার জীবনের সমস্ত শান্তি চাপ দিয়ে দিত কি দিত না? আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, রে হাসান ও হুসাইন, তোমরা কয়দিন না খেয়ে আছো? বলে 3 দিন ধরে না খাই আছি নানা গো। তোমরা দেখো তো এই 3 দিন ধরে তোমরা কত কষ্ট পেয়েছো। বলে অনেক কষ্ট পেয়েছি। ও নাতি ভাই, আমি জুব্বাটা আলগা করে দিলাম, দেখো তো নবী আরবির পেটের মধ্যে কি দেখা যায়। আমার নবীজি ঢালা ঢিলা জুব্বা পরিধান করতেন। কিতাবের মধ্যে বর্ণিত আছে বন্ধুরা আমার, শাম দেশের জুব্বা আমার পয়গম্বর তার শরীরের সঙ্গে লাগাতেন। জুব্বা খানা যখন আলগা করে দিয়েছেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, হাসান হুসাইন ডাক দেয়া বলেন, আমরা যখন আমার নানার পেট মোবারকের দিকে তাকালাম, একটা নয়, 2টা নয়, 3টা পাথর আমার নানা নবী আরবির পেটের মধ্যে বাঁধা। আমার নবীজি ডাক দেয়া বলে, হাসান হুসাইন 3 দিন পর্যন্ত না খেয়ে আছে বাড়ির মধ্যে, কিন্তু দেখো গো আমি তোমাদের নানা রাহমাতুল লিল আলামিন 3টা পাথর পেটের মধ্যে বেঁধে নিয়েছি। তার মানে আমি নবীও 3 দিনে অনাহার, 3 দিনে কোনো কিছু খাই না। আমি নবী এই 3 দিনের 3টা পাথর পেটের মধ্যে বেঁধে নিয়ে দিনের দাওয়াতের কাজ করেছি। আমার ভাইরা, আখেরি জামানার পয়গম্বর যদি পেটে পাথর বেঁধে দিনের কাজ করে দিনকে প্রতিষ্ঠিত করে যায়, আর ওই দিন তো আমরা পেয়েছি, ওই দিন তো পেতে গিয়ে আমাদের কোনো কষ্ট করা লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্পত্তির মর্যাদা সেই বোঝে যে কষ্ট করে সম্পত্তি ক্রয় করে। কথা বলেন ঠিক কিনা? ও বাঙালি, আজকে মুসলমানের কোন মুসলমানের তো আমাদের অন্তঃকরণের ভিতরে নাই। কোথায় যে চলে গেল আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে এখনো ভুল স্বীকার করে ফিরে আসি। আল্লাহর কসম, আল্লাহ ডাক দেয়া বলেছে, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ একটা দরজা কিয়ামত পর্যন্ত খুলে রেখেছি। ওই দরজা দিয়ে যদি একবার প্রবেশ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদেরকে আমি আল্লাহ নিজেই জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। যেরকম সুবহানাল্লাহ। সেই দরজার নাম হলো তওবার দরজা। তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ? জীবনে নিয়ত করে নেই, আর কোনোদিন কখনো কোনোভাবে লোভের ধারণায় হোক এবং কোন বিকল্প ভাবে হোক আর কোন গুনার সাথে জড়িত হওয়া যাবে না। কেউ যদি গুনাহ করে তাকে গুনাহ থেকে ফেরানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। কথা বলা ঠিক কিনা? মনোযোগ দিয়ে নেই, ইস্তেগফার দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرج علينا صبرا وتوفنا مسلمين أي الله تعالى رب العالمين تقاعدك مولا সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে পর্যন্ত তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াতে কারিমার তেলাওয়াত নবীজির সুন্নাতের গুণ কীর্তন আয় আল্লাহ তাআলা এর মাঝে যদি কোনো ভুল হয়ে যায় দয়া করে ভুলকে ক্ষমা করে তোমার কুদরতি পার্লামেন্টে কবুল করে নাও রব্বুল আলামিন এর মাঝে যদি কোনো সবরেসানি করে থাকো আল্লাহ সর্বপ্রথম এতিম নবীর রওজা সোনার মদিনার বুকে পৌঁছায়া দাও তামাম মাটির নিচে যত মুমিন মুমিনা পীর পয়গম্বর আউলিয়া খোলাফায়ে রাশিদিন আম্বিয়া শুহাদায়ে কেরাম রব্বুল আলামিন যারা তোমার ডাকে সাড়া দিয়া কবরের জিন্দেগি যাপন করতেছে দয়া করে মেহেরবানি করে তাদের সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও ও মাওলা নজর করে দেখো আল্লাহ আমরা এখানে যারা আমিন আমিন বলতেছি আমরা অনেকে মহা সন্তান বাবা হারা সন্তান রব্বুল আলামিন ও দয়াময় আল্লাহ আমাদের যাদের মা যাদের বাবা কবরে দয়া করে মেহেরবানি করে ওই কবরে ঘুমিয়ে থাকা মা বাবাকে মাফ করে দাও কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যিবা দান করে দাও সন্তান রূপে প্রাণ ভরে মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ তাআলা যাদের মা বাবা অসুস্থ শিফায়ে কামেলা দান করে দাও সর্বরোগ থেকে মুক্তি দিয়া দাও আয় আল্লাহ তাআলা সুস্থতার হালতে তোমার গোলামি করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন আমার বাবা বড় অসুস্থ রে মাওলা তোমার কুদরতি হাতে আমার বাবার জিম্মা দিয়া দিলাম দয়া করে মায়া করে আমার বাবাকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন ঢাকা থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে দিনাজপুর হাট ফাউন্ডেশন পর্যন্ত ঘুরাইলাম রব্বুল আলামিন সমস্ত সার্জন ডাক্তাররা বলে শুধু হবে না তুমি মাওলা যদি চাও পৃথিবীর সমস্ত ডাক্তার যেখানে ব্যর্থ পৃথিবীর সমস্ত ডাক্তারের চিকিৎসা যেখানে ফেল মারে যায় আয় আল্লাহ তোমার কুদরত সেখানে বড় বহাল থেকে যায় রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার বাবাকে সুস্থতা দান করে দাও আমার বাবাকে কেন্দ্র করে নিয়ে এর মতো যত নর নারী মুসলমানের ভিতর থেকে শুরু করি আল্লাহ তোমার যত গোলাম বান্দা বান্দি অসুস্থ হাসপাতালের বেডে পড়ে মৃত্যুর সাথে যন্ত্রণায় প্রাণ যায় লড়তেছে রে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের সকলকে সুস্থতা দান করে দাও আয় আল্লাহ তাআলা জিন্দেগি শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছি দয়া করে বান্দা হিসাবে জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দাও আয় আল্লাহ জানি না কোন দোকানের কাপড় আমাদের জন্য তৈরি হয়ে গেছে জানি না কোন বাঁশের থোপের বাঁশ খাটলি হওয়ার জন্য গাজায় গেছে আল্লাহ রব্বুল আলামিন বাঁশের খাটলিতে ওঠার আগে আর সাদা কাপড়ে নিজেকে জড়ার আগে দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে জান্নাতি মেহমান বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ তাআলা শেষ মুহূর্তে তোমার দরবারে দরখাস্ত যে বিদায় নিয়ে যাই রে মাওলা যে আমাদের হায়াতের পুঁজি শেষ হয়ে যাবে মালিকুল মউত যখন আমাদের সামনে চলে আসবে আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওই মুহূর্তে আমাদের সকলের কণ্ঠ নালি দিয়া রিসালাতের বাণী তাওহীদের মধুমাখা কালেমা জারি রেখে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।